27 left, clear to land, 230. বিমানের মাঝ আকাশে যদি আপনার যদি সেবার ইঞ্জিন ফায়ার হয় তাহলে আমরা বলি মেডে 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 3 বার। আর যদি কোনো প্যাসেঞ্জার স্ট্রোক করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চারে তো আমরা বলি প্যান 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 প্যান। এটি হচ্ছে আমাদের কল দেওয়ার আগে এটা বলার নিয়ম। না, পাইলট তো সবাই পাইলট। আপনার মনে করেন হেলিকপ্টারেরও পাইলট, আমিও পাইলট। তা প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা বলি এটাকে ফিক্স উইং, এই উইং নড়ে না, আমরা বলি আমরা ফিক্স উইংয়ের পাইলট। আর ওরা করে কি, ওদের বলি রোটারি পাইলট, মানে ওর হেলিকপ্টারের উপরে রোটরটা ঘুরে হেলিকপ্টারের পাইলট। দুইটা পাইলটের লাইসেন্স আলাদা আলাদা। আমি যে ফিক্স উইংয়ের পাইলট আমি ওইটা চালাইতে পারবো না, আবার রোটর যেটা হেলিকপ্টার ও আবার এখানে চালাইতে পারবে না। আমাদের দেশে যেহেতু হেলিকপ্টারের কোনো ইনস্টিটিউশন নাই, সুতরাং হেলিকপ্টারের পাইলটরা সবাই আসে এয়ারফোর্স থেকে। এয়ারফোর্সে যেহেতু অনেক হেলিকপ্টার আছে, ওইখান থেকে রিটায়ারমেন্ট করে হেলিকপ্টার হয়। আর আমরা যারা ফিক্স উইং, আমরা ফিক্স উইং চালাই। সুতরাং এই দেশে এখনও ওই ডুয়েল লাইসেন্স সিস্টেম হয় নাই। বিদেশে কেউ কেউ আছে, তার ব্যক্তিগত হেলিকপ্টার আছে, সে চালাইতেছে। বিমানের চাকাতে কোনো মোটরও নাই, বিমানে কোনো গিয়ারও নাই। আপনার যে চাকার সাথে কোনো গিয়ার নাই, সম্পূর্ণ হচ্ছে যে আমি এই ভিডিওতে বলি এইখানে যেটা এই যে ইঞ্জিন যে থ্রাস্ট দেয়, এই থ্রাস্টেই বিমানটা আগায়। সুতরাং আলাদা করে কোনো চাকা নাই। পিছনে কিভাবে যায় সেটাও পুশকাট, সেটাও ব্যাক গিয়ার নাই যে পিছনে যাবে। আপনাদের এই অনেক ধরনের প্রশ্নের উত্তর আমার ফেসবুক পেজ CAPT.Abdullah দিয়েছি, সেখানে দেখতে পারবেন। আপনাদের আরও ছোট ছোট প্রশ্নগুলা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। ভয় হয় অজানা জিনিস থেকে। মনে করেন যে যাচ্ছেন, হঠাৎ করে কেঁপে উঠলো বিমান, তাতে ভয় পাবেন। হ্যাঁ, আর হচ্ছে যে হঠাৎ করে আপনার কোনো বা এয়ার পকেটের কোনো গ্যাপের জন্য একটু নেমে গেল, তাতেও আপনার ভয় পাবেন। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আসলে আমি আগে বলছি, যদি আমি ক্যাপ্টেন থাকি মোটামুটি আগেই বলে দিই, আর যদি না বলতে পারি তারপরে বলি যে আমরা এই প্রবলেমের জন্য আমাদের বিমানটা কাঁপছে। একেবারেই ভয়ের কারণ নাই, নিশ্চিন্ত। যেহেতু বাতাসে ভাবে বিভিন্নভাবে কাঁপতে পারে। আর মাথা ঘোরানোটার সমস্যা থাকে, অনেকে মাথা ঘোরায়। আপনারা যারা মাথা ঘোরায় বা বমি বমি ভাব হয়, ফ্লাইটের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে জয়ট্রিপ বা অ্যাবোমিন হাফটা খেতে পারেন, যাতে আপনার স্টেবল থাকেন। ডাক্তাররা ভালো করে এক্সপ্লেন করতে হবে। যদি খারাপ না থাকে, না নিয়ে থাকেন, তো কেবিন ক্রুর কাছে চাবেন, আপনাকে জয়ট্রিপ দিয়ে দেবেন, ইউ উইল ফিল কমফোর্টেবল। পাইলটের সুযোগ সুবিধা নর্মালি আমি বাংলাদেশ বিমানে যেটা ছিলাম বা অন্য এয়ারলাইন ছিলাম, পাইলটের জন্য একটা আলাদা এগ্রিমেন্ট হয়। মানে সে কত ঘন্টা ডিউটি করবে, কত ঘন্টা অফ করবে, তার ছুটি কীরকম হয়, এটা আপনার যখন জয়েন করবেন তখন কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে। যেমন আমার হচ্ছে যে কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে 28 দিন আমি ছুটি পাবো, আমি এতটা টিকিট পাবো, এতটা ক্যাজুয়াল লিভ পাবো, আমি এতটা সিক লিভ পাবো। সুতরাং ইন্ডিভিজুয়াল এয়ারলাইনের ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট ওইটাই ফলো করবে। প্রতিটা যাত্রীর 25,000 ফিট উচ্চতা ওঠার পরে স্বয়ংক্রিয় অক্সিজেন সিস্টেম দরকার হয়, অর্থাৎ স্বয়ংক্রিয় ড্রপডাউন অক্সিজেন সিস্টেম। আমাদের যে স্বয়ংক্রিয় ড্রপডাউন সিস্টেম অক্সিজেনের নাই সিস্টেম, সেহেতু আমরা সার্ভিস সিলিং হচ্ছে 25,000 ফিট, আমরা 25 ফিট উঠে নেই। বড় বড় 777 ওরা 41,000 ফিট উঠে, ওদের অটোমেটিক ড্রপডাউন সিস্টেম অক্সিজেন আছে। হেলিকপ্টার বলছেন যে হেলিকপ্টার কেন 500 ফিট, 1000 ফিট, 1500 ফিট, সেটা আমি বলি যে হেলিকপ্টারের নিচের যে বাতাস থাকে এটা বেশ ঘন থাকে। বাতাস যত উপরে উঠে বাতাসটা পাতলা হইতে থাকে। সেই রটর যেটা আছে, সেই রটরে ভালো লিফট পাওয়ার জন্য হেলিকপ্টার নিচে দিয়ে চলে। আমরা যারা প্রপেলার এয়ারক্রাফট, আমাদের প্রপেলার এয়ারক্রাফটের আমরা 25,000 ফিট উপরে। আর যারা জেট এয়ারক্রাফট, সৌদি যে প্রপেলার জেট, আমি আগেই বলছি ডিফারেন্সটা, জেট এয়ারক্রাফটগুলো আপনার অনেক বাতাসের উপরে চুকে
এটার সংক্ষেপে হইল ইংলিশে বলে ইমপ্রুভ ফুয়েল এফিসিয়েন্সি, মানে বাতাস হালকা থাকে একই সময়ে সে কম তেল বার্ন করে, যার জন্য জেট এয়ারক্রাফটগুলো ম্যাক্সিমাম আর 41,000 ফিট পর্যন্ত যেতে পারে। ও যত উপরে উঠে ততই ভালো হয়। তবে ওই ওয়েট নিয়ে যে ও একেবারেই লাভ দিয়ে 41,000 ফিট উঠতে পারবে তা না, কিন্তু ও ধাপে ধাপে উঠে। প্রথমে যে ওয়েট থাকে সেই ওয়েট নিয়ে হয়তো 26,000 থাকলো, ওয়েট যখন কমতে থাকে 28, ওয়েট কমতে থাকলে 30, এইভাবে আস্তে বাড়তে থাকে। এই হইল জেট প্রপেলার হেলিকপ্টারের মধ্যে পার্থক্য। একটা চলে খুবই নিচ দিয়ে, আমরা চলি মাঝামাঝি, আর জেট চলে উপর দিয়ে।